শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর উন্নয়ন করা হবে, বললেন রাজেশ কুমার। তৃণমূল জমানায় শিক্ষা প্রতিষ্ঠান কিংবা স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর নজর দেওয়া হয়নি, তাই শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামোর উন্নয়ন করা হবে। সোমবার মানিকপুর উন্নয়ন সমিতির শিব পুজোয় অংশ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি এমনই জানালেন জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। রাস্তাঘাটের প্রবলেম আছে, ড্রেনেজের প্রবলেম আছে, লাইটের প্রবলেম আছে, প্রত্যেক জিনিসের উপরে কাজ করা হচ্ছে। আরো যে পরিকাঠামো আছে, স্বাস্থ্য কেন্দ্র হোক না স্কুল হোক, সব পরিকাঠামোগুলোকে আরো ভালো করা যেন যেতে পারে, সেটা আমরা সকল মিলে চেষ্টা করব। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না। দ্বিতীয় দফায় মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিধায়ক বলেন, রবিবার থেকে চালু হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এতে 3 কোটির বেশি মানুষ সুবিধা পাবেন। ওনার মধ্যে যে কিছু লোক বাদ গিয়েছিল, সেটা আজকে যে ইনস্টলমেন্টটা আজকে আবার যে রিলিজ হবে পয়সা, আমরা আশা করি কি ওর মধ্যে অনেক লোকের নাম ওর মধ্যে থাকবে। আমরা অনেক লোকের নাম যেটা বাদ পড়েছিল ওটা দিয়েছি। তারপরেও যদি কিছু আরো কমি বেশি থেকে যায়, ওটা আমরা নিশ্চয়ই সরকারকে জানাবো, সেটাও হবে। যেটা আরো বড় জিনিস হয়েছে সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। ওটা গতকাল চালু করা হয়েছে, 3 কোটির বেশি লোক তার লাভটা পাবে। এছাড়া 80 লক্ষ পরিবার, মানে আরো আবার 2-2.5 কোটি, তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা তার লাভটা পাবে 5 লাখ টাকা অবধি বিনামূল্যে। এছাড়া যে অমৃত বলে যে ফার্মেসি, যে 50-60%, 70% ডিসকাউন্টে ইমপ্ল্যান্ট যেতগুলো লাগে, কোনো লোকের মনে করুন হাঁটুর আছে, না কোনো লোকের স্টান্ট আছে, না অন্য কোনো জিনিস আছে, সব ইমপ্ল্যান্টে তো ডিসকাউন্টেড প্রাইসে এটা হবে। এছাড়াও যে জন ঔষধির 460 মতো আরো নতুন জন ঔষধি কেন্দ্র খোলা হচ্ছে, যেতে 60-70%, 80% ডিসকাউন্টেড প্রাইসে ওষুধগুলো পাওয়া যাবে। মানুষ প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে বন্দে মাতরম গান পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর অঙ্গভঙ্গি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাঝপথে জাতীয় সঙ্গীত থামিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে। এ প্রসঙ্গে জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার বলেন, কেউ বন্দে মাতরমের অপমান করলে তা সহ্য করা যাবে না। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কোনো লোক যদি বন্দে মাতরমের অপমান করবে, আমরা বঙ্গভূমিতে দাঁড়িয়ে একটাই কথা বলছি, এই অপমানটাকে সহ্য করা যাবে না। আমাদের গর্ব বন্দে মাতরম। ভারত সরকার নতুন আইনও নিয়ে এসছে। কংগ্রেস সব সময় রাষ্ট্রভক্তি, রাষ্ট্রপ্রেমের যত প্রতীক চিহ্ন আছে সকলের প্রতি তারা এই ধরনের উদাসীন এবং এই ধরনের অপমান ওরা সবসময় করে এসছে। কিন্তু আমরা চাই বন্দে মাতরমের অপমান যেন কোনো মতো সহ্য না করা হয়, এবং এদের বিরুদ্ধে যা লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে ওটা যেন নেওয়া হয়।